রোহিঙ্গা ইস্যুতে মারাত্মক আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে মিয়ানমার। সপ্তমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা বিষয়ে এজেন্ডা উত্থাপিত হবার পাশাপাশি শক্তিধর রাষ্ট্রগুলো কড়া মেসেজ দিয়েছে সূচির দেশকে। এমনকি এই ইস্যুতে অবস্থান অনেকটাই পরিবর্তন করেছে চীন, ভারত এবং রাশিয়া। চিরতরে মিয়ানমারের সহিংসতা ও জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সময় রোহিঙ্গা ইস্যুতে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট ভাষণের পাশাপাশি দফায় দফায় নিউ ইয়র্কে বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং সচিব। নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী বৈঠক করেছেন দুই শক্তিশালী দেশ রাশিয়া এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সচিব পর্যায়ে আলোচনা হয়েছে চীন এবং ভারতের সঙ্গেও। এছাড়া সাইডলাইনে রোহিঙ্গা ইস্যুতে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সেখানে তিনি স্পষ্ট করে মিয়ানমারের প্রতিনিধিকে বলেছেন, রাখাইন রাজ্য নিয়ে মিয়ানমার যা বলছে পৃথিবীর অন্য দেশগুলো বিশ্বাস করে না। এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি অনানুষ্ঠানিক এক অনুষ্ঠানে মিয়ানমারের প্রতিনিধিকে বলেছেন, রাখাইনে যা হচ্ছে সেটা গণহত্যাই এবং এটা বন্ধ না হলে মিয়ানমারের ভাগ্যে কি ঘটবে দেশটি বুঝতে পারছে না। পররাষ্ট্র সচিব শহীদুল হক নিউ ইয়র্কে বৈঠক করেছেন হোয়াইট হাউসের দক্ষিণ এশিয়া বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক লিসা কার্টিস এবং স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যাননের সঙ্গেও। দুজনেই নিশ্চিত করেছেন মিয়ানমারের জাতিগত নিধনের বিপক্ষে শক্ত অবস্থানে থাকবে যুক্তরাষ্ট্র। এদিকে নিরাপত্তা পরিষদে সম্প্রতি 7 বারের মতো এসেছে রোহিঙ্গা প্রসঙ্গ। এতদিন এই আলোচনায় চীন এবং রাশিয়া ভেটো দিলেও গত 13 সেপ্টেম্বর আলোচনা হতে দিয়েছে তারা। কূটনীতিবিদেরা বলছেন, চীনের স্বার্থ যেমন মিয়ানমারে আছে তেমনি আছে বাংলাদেশেও। বাংলাদেশের সঙ্গে নতুনভাবে কৌশলগত পার্টনারশিপের যে যাত্রা চীন শুরু করেছে তা বজায় রাখতেই মিয়ানমার ইস্যুতে দেশটি অবস্থান পাল্টেছে। আগে চীন বলতো রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, এখন দেশটি বলছে এতে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই বিষয়টি সমাধানে নিজেরা উদ্যোগ নেবে বলেও জানিয়েছে চীন। We need to understand China's perspective, but when it comes to our interests, they are fully behind us. Even in the last 1 week, I have had 2 conversations and entirely with us. চীনের মতো ভারতও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উষ্ণ রাখতে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য। একমাত্র পাকিস্তান ছাড়া সব রাষ্ট্রই রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আছে। I can assure you we have the fullest understanding and cooperation of India on this. চারদিক থেকে মিয়ানমারকে ছেকে ধরতে বাংলাদেশের ভরসা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আগামী 28 সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদের ওপেন ডিবেটে রোহিঙ্গা সমস্যা নিয়ে কড়া ভাষণ দেবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সেই দিন নিরাপত্তা পরিষদের সভাপতির অনুমতি পেলে বাংলাদেশও তুলে ধরবে নিজেদের বক্তব্য। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের উপরে চাপ দিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে জাপান। জাপানের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ইয়াও হরি ঢাকা সফরে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশেই থাকবে তার দেশ। মিয়ানমারের 2 দিনের সফর শেষে বুধবার সংক্ষিপ্ত সফরে ঢাকা আসেন ইয়াও হরি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে শাহরিয়ার আলম জানান, জাপানের সঙ্গে মিয়ানমারে সুসম্পর্ক ব্যবহার করে রোহিঙ্গাদের ফেরত নেবার জন্য চাপ তৈরিতে সাহায্য চেয়েছে বাংলাদেশ। Their citizen from the Rohingya citizen from Bangladesh. No. Okay. Yes, we are fully supportive to the government of Bangladesh for solving this difficult crisis. উনি পরিষ্কার আমাকে জানতে চেয়েছেন যে আমরা কি প্রত্যাশা করি জাপানের কাছ থেকে। সে জায়গায় আমরা বলেছি যে আন্তর্জাতিক ফোরামে যে বিষয়গুলি উঠছে সেখানে জাপানের সহযোগিতা আমরা প্রত্যাশা করি এবং সেই সাথে সাথে প্রায় 9 লক্ষেরও অধিক রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারের নাগরিক এখানে যে আছেন তাদেরকে ফিরিয়ে নিয়ে যে একটা লাস্টিং সলিউশন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটা বলেছেন, একটি স্থায়ী সমাধানে জাপান একটা অগ্রগামী ভূমিকা পালন করবে, সেটা আমরা সেই প্রত্যাশা তাদের কাছে ব্যক্ত করেছি এবং তিনি বলেছেন যে তিনি বা তার সরকার সেই প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে জাতিগত নিধন বলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার বাংলাদেশ সময় মধ্যরাতে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সহিংসতা বন্ধ এবং সংকট নিরসনে আলোচনা করা হয়। এ সময় স্থায়ী ও অস্থায়ী 15টি সদস্য রাষ্ট্র উপস্থিত ছিল। বৈঠকে মিয়ানমার সরকারের নির্যাতনের কারণে বাংলাদেশে প্রায় 4,80,000 রোহিঙ্গা মুসলিম পাড়ি দিতে বাধ্য হয়েছে বলে এর নিন্দা জানানো হয়। যুক্তরাজ্য ও সুইডেন এই রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানায়। এ সময় জাতিসংঘে ব্রিটিশ উপরাষ্ট্রদূত জোনাথন অ্যালেন বলেন, রোহিঙ্গাদের উপর সহিংসতা বন্ধ করতে মিয়ানমার সরকারকে নিরাপত্তা পরিষদ যেন স্পষ্ট বার্তা দেয়। এদিকে আগামী বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের আহ্বানে উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হবে। এতে মিয়ানমারের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের পাশাপাশি নিরাপত্তা পরিষদের অস্থায়ী 4 সদস্য মিশর, কাজাখস্তান, সেনেগাল ও সুইডেনও এই বৈঠকের অনুরোধ জানায়। নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে দেখা করতে মিয়ানমার নেত্রী অং সান সুচিকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কয়েকজন বিশেষজ্ঞ। মঙ্গলবার তাদের দেওয়া একটি আনুষ্ঠানিক বিবৃতির বরাত দিয়ে খবরটি জানায় বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে শুধু রাখাইন রাজ্য নয়, বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করার জন্য সুচির প্রতি আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এর মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ, নির্যাতন ও অপব্যবহার, যৌন সহিংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুত করা, 2 শতাধিক রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো বিষয়গুলো অন্যতম। ফলে গত কয়েক সপ্তাহেই প্রায় 4,30,000 মানুষ বাংলাদেশে আশ্রয় নেয়। 2016 থেকে পর্যটন বর্ষ পালন করছে বাংলাদেশ, কিন্তু সেই ঘোষণা কেবলই কাগজে কলমে। পর্যটকদের আবাসন কিংবা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন বিশ্লেষকরা বলছেন, গুরুত্ব বুঝাতে না পারায় এখনো অবহেলায় পড়ে আছে এই খাত। দেশের বিভিন্ন প্রান্তে প্রকৃতির নানা রূপের ব্যাপারে পৃথিবীকে জানান দেবার সময় এখনই। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, রূপ বৈচিত্র্য নিয়ে সন্দেহ নেই কারোরই। হোটেল মোটেলও মাথা তুলেছে বেশ কয়েকটি, কিন্তু সমুদ্রের নোনা জলে পা ভিজানোর তালিকায় এখনও দেশীয় পর্যটক। সূর্য স্নানে বিদেশি পর্যটক ছোটেন অন্য ঠিকানায়। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কথাই ধরা যাক। ট্যুরিস্টদের কাছে বেশ পরিচিত নাম। কেবল পর্যটন খাতে ইন্দোনেশিয়ার বছরে আয় $30,000 মিলিয়ন। আমাদের পর্যটনকে উঠানোর জন্য গভর্নমেন্টের কিছু অ্যাগ্রেসিভ কিছু পলিসি দরকার। বারবার একটা কথাই আসতেছি আমরা, যেমন অবকাঠামো। ভাঙ্গা রাস্তা দিয়েও যদি যায় তাহলে মানুষজনকে ওখানে কিছু খাওয়ার ব্যবস্থা থাকতে হয়। বাংলাদেশের জন্য প্রকৃতির আরেক আশীর্বাদ সুন্দরবন। পর্যটকদের কাছে ম্যানগ্রোভ আর রয়্যাল বেঙ্গলের টান ছড়াতে হবে দেশীয় সীমানার বাইরে। পর্যটনকে বিশেষ গুরুত্ব দিতে 2016 সাল থেকে পর্যটন বছর ঘোষণা করা হয়, চলবে 18 সাল পর্যন্ত। কিন্তু পর্যটকদের যোগাযোগ কিংবা আবাসনের সুব্যবস্থা হয়নি। বিগত বাজেটেও পরিষ্কার অবহেলার চিত্র। গেল 4 বছরে সর্বোচ্চ 120 কোটি আর সর্বনিম্ন 22 লাখ টাকা বাৎসরিক বাজেট পেয়েছে পর্যটন খাত। টেকনাফের কাছে 1100 একরের উপরে একটি জায়গা মানে অলরেডি আমরা অ্যালোকেট করেছি এবং সেখানে এক্সক্লুসিভ ট্যুরিজম হিসাবে সেটিকে ডেভেলপ করার জন্য ইনার রোড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা স্মুথলি বা অত ফাস্ট ট্র্যাকে এখন পর্যন্ত করতে পারছি না। এই জন্য দরকার যে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যদি একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিংয়ের মধ্যে সেটা মনিটর করা হয়। বলা হয়ে থাকে, দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকশো আকর্ষণীয় স্থান, কেবল সুনজরের অপেক্ষায়।